হোক, আপনার নতুন নতুন একটা সূর্য 15 বছরের মধ্যে উদয় হতে হবে, নতুবা অনেক বড় সমস্যায় পড়ে যাবে। নেক্সট 15 ইয়ার্স এর মধ্যে যারা বর্তমানে 10 বছর, তারা যখন 20 বছরের হবে, আমরা কেউ সোসাইটির জন্য রেলেভেন্ট থাকবো না। দ্বীনের প্রচার কে করবে? আপনারা গত 10 বছরের মধ্যে আমাদের এখানে বলতে দোষ নেই, আশরাফ জামান আল কাদরি সাহেব হুজুরের মতো ব্যক্তি, ভাষা, সাহিত্য, জ্ঞান, পার্সোনালিটি, ইমেজ সবকিছু সত্ত্বেও বর্তমান প্রজন্ম কিন্তু শুনতে চাচ্ছে না, দাওয়াত নাই। কেন? এটা কোয়াইট ন্যাচারাল। সময় খুব দ্রুত পরিবর্তন হয়, মাইন্ডসেট যখন পরিবর্তন হয়, পুরানো লোকগুলো আর কি করতে পারে না, অ্যাড্রেস করতে পারে না। তখন তারা জ্ঞান দিয়ে যাবে, জবান নতুন হতে হবে, ওকালতির সিস্টেম নতুন হতে হবে। মনে রাখবেন, প্রত্যেক প্রজন্মের কাছে মাওলাই করিম এক এক ব্যক্তিকে পাঠাবেন। জ্ঞান পুরনো, সিনা মদিনা শরীফ, সিনা পুরনো, জবান নতুন, জবান ওকালতির ধরন নতুন। যাই হোক, ওই কারণে আমার কাছে নিজেরই খারাপ লাগতেছে, আপনারা ওয়েট করতেছেন। আমরা হচ্ছি বাংলাদেশে থাকলেও বাইরের রক্ত, অর্থাৎ ওয়েস্টের রক্ত, তো আমাদের টাইমিং 3টা মানে 3টা, 4টা মানে 4টা। আমরা মানুষকে ওয়েট করে রাখা, এটাকে গুনাহে কবিরা মনে করি। এখন আমার নিজেরই খারাপ লাগতেছে, আপনাদেরকে ওয়েট করে রেখেছি, যদি এখানে টেকনিক্যাল মিস্টেকটা আপনাদের, কারণ আমি I have to be informed at least 1 week before, but you people going to this type of program, prestigious program. However, আমি আপনাদেরকে যে মৌলিক বিষয়গুলো বলবো খুব দ্রুত, কারণ এখানে আরেকটা মাহফিল আছে, যেহেতু এই কোরআনে পাক থেকে 2টি আয়াতে পাক তিলাওয়াত করছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পবিত্র কোরআন অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লামা ইকবালের একটা কবিতা আমরা এখানে অ্যাড করে নিই। উনি বলেছেন, আমল সে জিন্দেগি বনতি, আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूर। মুড যে কথা সেটা হচ্ছে, আপনারা আজকের পর থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের মূল বিষয় কি, আপনারা কি করতে চাচ্ছেন। আমাদের এখানে আমরা আমাদের স্পেশালাইজেশন সম্পর্কে অবগত না, মানে আপনি কোন জায়গায় আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করবেন। ক্যারিয়ার মানে কি? ক্যারিয়ার মানে হচ্ছে মওলাই করিম আপনাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনি আপনার জীবনে উন্নতি করবেন এবং সেই অ্যাসাইনমেন্টটা পারফেক্টলি আপনি এখানে সম্পাদন করবেন, এটা আপনার ক্যারিয়ার। এখন আপনারা বা আমরা কখনো চিন্তা করে দেখেছি আমাদের ক্যারিয়ার কি? কোন সময় জীবনে আমরা হচ্ছি বস চলতেছে চলুক, যেখানে গিয়ে আমি দাঁড়িয়ে যাব সেটা আমার ক্যারিয়ার না, সেটা আপনার ক্যারিয়ার না। আমাদের দেশে ব্যাংকে কাজ করে যে দেখেন না, ব্যাংকে যারা কাজ করে গালি দিতে দিতে ব্যাংকে যায়, গালি দিতে দিতে ব্যাংক থেকে আসে। কারণ কি? কারণ সে ব্যাংকের জবের উপর স্যাটিসফাই না, ওইটা ওর ইন্টারেস্ট না। আমাদের এখানে ডক্টর সলিমুল্লাহ খান সাহেবকে চিনেন আপনারা? ডক্টর সলিমুল্লাহ খান আপনারা শুনবেন, বিশেষ করে হিস্ট্রি এবং কালচারাল যে বিষয়গুলো, আমাদের উৎপত্তি, বাংলাদেশের পলিটিক্স, এশিয়ান পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, আপনারা শুনবেন, ভালো লাগবে, আপনাদের অনেক কিছু জানতে পারবেন। উনি আইনের লোক, কিন্তু ওনার ইন্টারেস্ট হচ্ছে কি? সংস্কৃতি, ভাষা, রাজনীতি। আইন ওনাকে টানেন না, আইন ওনাকে টানে না। সুতরাং উনি আইন থেকে পিএইচডি করার পরেও উনি কাজ করছেন কিসে? উনি কাজ করছেন ওনার যে ফিল্ড, যেটাতে উনি ইন্টারেস্ট রাখেন সেটার উপর উনি কাজ করছেন। এখন এই বিষয়গুলো আপনারা কেন করবেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উসুল দিয়েছেন, মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আপনি বলতে পারেন সুন্নতে ইলাহি। সেটা কি? মাওলাই করিম ওখানেও লেখা আছে, যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আল্লাহ তাকে সাহায্য করে না। মানে আপনি যদি চান যে আপনি পরিবর্তন হবেন, তো এটা উপর থেকে এসে আপনাকে কেউ পরিবর্তন করে দেবে না। আপনার নিজের মধ্য থেকে ফোর্স, যেটা আল্লাহ আপনাকে অসীম শক্তি দান করেছেন, সেই ফোর্সটা কাজে লাগানোর নিয়ত করতে হবে। নিয়ত করবেন, নিয়ত করার পরে ওই নিয়তের আলোকে যেই কাজগুলো ইম্পর্টেন্ট আপনার ওই মানে কাজটা বাস্তবায়ন করার জন্য, এটাকে সাধন করার জন্য, অ্যাচিভ করার জন্য যেটা প্রয়োজন, সেটার পেছনে লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট আপনি বাস্তবায়ন করতে পারবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন সহজ হাত হবে। মাওলাই করিম আপনার জন্য শত দরজা মুক্ত করে দেবেন।
আমি যদি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করি, আমি যদি নিজের ভাগ্য নিজে এখন আমাদের এখানে একটা মানে পার্টিকুলার একটা মানে আকীদার মতো হয়ে গেছে, আমাকে গরিব থাকতে হবে, গরিবের উপর এটা হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে আপনার আপনি গরিব থাকবেন কেন? বুঝতে পেরেছেন? আপনি নিজ থেকে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে অসীম শক্তি দান করেছেন। আমি আপনাকে মূল যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি যে উসুলে ইলাহি, সুন্নতে ইলাহি হচ্ছে আপনি পরিবর্তন করতে চাইলে পরিবর্তন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবেন। আর যদি আপনি নিজের মধ্য থেকে সেই পরিবর্তন না চান তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন না। এখন আপনি এখন থেকে আপনি সিদ্ধান্ত নেন, প্রথমে আপনার ফিল্ড অফ স্পেশালাইজেশন কি। আমরা যারা মাদ্রাসার মধ্যে আলিম ফাজিলের মধ্যে পড়ছে কি আমি ইলমুন নাহু পড়বো, ইলমুল তাফসীর পড়বো, ইলমুল হাদিস পড়বো, ইলমুল কোরআন পড়বো, ইলমুল আকায়েদ পড়বো, আমার স্পেশালাইজেশন কি? যখন কোনো ব্যক্তির স্পেশালাইজেশন থাকে না তখন কোন জায়গায় সে কনফিডেন্টলি কথা বলতে পারে না। যখন আপনি স্পেশালাইজেশন ঠিক করবেন, আপনি যদি এখন স্পেশালাইজেশন ঠিক না করে থাকেন তাহলে আপনি আর এটা কখন ঠিক করবেন? কারণ আপনার সময় তো সীমিত, আপনার সময় সীমিত। এই সীমিত সময়ের মধ্যে আপনাকে অনেক কিছু করে ফেলতে হবে, আপনাকে অনেক কিছু করে ফেলতে হবে। এখন আপনি বাসার মধ্যে গিয়ে আজকে সিদ্ধান্ত নেবেন আপনার সাবজেক্ট কি। আমার সাবজেক্ট যদি ইলমুত তাফসীর হয় তো আমি ইলমুত তাফসীরের একটা চার্ট করি, গত 1300 বছরে রচিত সমস্ত কিতাবগুলা, সমস্ত কিতাব বলতে যেই সমস্ত কিতাবগুলো অনেক পপুলার সেই কিতাবগুলো আপনি একটা লিস্ট করেন। সেই লিস্টের আলোকে যা কিতাব আপনি গুগল থেকে পাবেন এগুলো আপলোড করেন, ডাউনলোড করেন, করার পরে আপনি সেই কিতাবগুলো অন্তত নাম মুখস্থ করেন। এটা আপনার স্পেশালাইজেশন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি উইথ কনফিডেন্স যেন বলতে পারেন। আর ওই সাবজেক্টে লিখিত, ধরেন আপনি উলুমে তাফসীর পড়বেন, উলুমে তাফসীর পড়নে ওয়ালা ব্যক্তি ইলমুত তাফসীরের উপর লেখা অন্তত 3টা কিতাব পড়ে নাই, সেই ব্যক্তির উপর এটা লজ্জাস্কর সে নিজেকে মুফাসসির বলে দাবি করা। আপনি মুফতি, অসুবিধা নেই। আপনি ইলমুল ফিকহ এর উপর লিখিত 1300 বছরের উপর একটা চার্ট করেন, চার্ট করে আপনি প্রত্যেক কোন কোন বছরে ইলমুল ফিকহ ডেভেলপ করেছে, কিভাবে করেছে, কারা এখানে ভূমিকা রেখেছে, কার কার কিতাব বিশ্বের মধ্যে অথরাইজড হয়েছে, বিশ্বের মধ্যে অ্যাকসেপ্টেড হয়েছে, সেই বিষয়। এটা তো সাধনার বিষয়। এখন আমি আপনাকে এই মৌলিক কথা, ভারী কথাগুলা কেন বলছি? কারণ আমাকে আবার পিছে গিয়ে আমি আবার বড় ফোর্স নিয়ে সামনের দিকে আসতে হবে। কেন? কারণ হচ্ছে আমি যেই সোসাইটির মধ্যে আছি সেই সোসাইটি অনেক ফাস্ট, অনেক মডার্ন, অনেক ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল, অনেক রেশনাল। আপনারা বুঝতে পেরেছেন? অনেক ফিলোসফিক্যাল। আমি অনেক ট্রেডিশনাল, অনেক ইমোশনাল, অনেক ব্যাকওয়ার্ড। এখন দুই সোসাইটি মানে একই সোসাইটির মধ্যে পানি দুই ধরনের। এখন এক পানি হচ্ছে অনেক এগিয়ে, ফাস্ট বেশি, রেশনাল বেশি, ক্রিটিক্যাল বেশি। ওই জায়গার মধ্যে আমার পানিটা ধীর, ধীরস্থির, ইমোশনাল, ট্রেডিশনাল, ক্রিটিক্যাল না। এখন আপনি ওই পানির কাছে যদি নিজের দাওয়াত পৌঁছাইতে চান আপনি পৌঁছাইতে পারবেন না, কারণ আপনি তো নিজের বিষয়ে নিজেই ওয়াকিবহাল না। As a result of this, যখন ফর এক্সাম্পল একটা জায়গার মধ্যে আমরা ছিলাম, 2-3টা ব্যক্তি ইলমুল হাদিস সম্পর্কে 2-3টা প্রশ্ন করেছে। এখন তাদের প্রশ্নগুলো আমাদের যারা স্পেশালিস্ট তাদেরকে কনফিউজ করে ফেলেছে। কেন করেছে? কারণ যেই ব্যক্তিরা প্রশ্ন করছে তারা মুনকির, তারা মুনকির, অস্বীকারী। কিন্তু যারা অস্বীকারী তারা রাত দিন এক করে দিয়েছে বিষয়গুলো জানার জন্য। এখন সেই বিষয়ে অনেক কিছুই জানে। আপনি এসছেন ইলমুল হাদিসের মাস্টার হয়ে, যখন আপনাকে বসানো হয়েছে কথা বলার জন্য তখন আপনি, কারণ এখানে তো যা জাইতুনের ব্যাপার না, আপনাকে দিয়েছে উলুমে হাদিস পড়তে, আপনি উলুমে হাদিসের মধ্যে ইলমুন নাহু পড়েছেন, এটা ভুল করেছেন আপনি। আপনাকে দিয়েছে উলুমে তাফসীর পড়তে, আপনি উলুমে তাফসীরের মধ্যে গিয়ে ইলমুন নাহু পড়েছেন। আপনি যে কাজটা করেছেন সেটা শুধু নাহু সরফের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। নাহু সরফের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে আপনি উলুমুত তাফসীর বলতে যে জিনিসগুলা বোঝায় সেই সম্পর্কে পরিপূর্ণরূপে অনভিজ্ঞ এবং ওয়াকিবহাল না। এবং এটা যে গবেষণা হচ্ছে রাত দিন, গবেষণা হচ্ছে রাত দিন, আপনি সেই গবেষণা সম্পর্কে জানেন না। অতঃপর আপনার বিষয়কে সামনে রেখে আপনার বিষয় সংক্রান্ত যে নতুন নতুন প্রশ্ন আধুনিক সমাজ আপনাকে করতেছে সেটা সলিউশন আপনার কাছে থাকতে হবে, নতুবা সোসাইটি আপনাকে কেয়ার করবে না। সোসাইটি তো দারকিনার, আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন সেই ব্যাকগ্রাউন্ড লোক আপনাকে মানবে না, আপনার অথরিটিকে মানবে না। এখন আপনি বলবেন হুজুর এগুলা তো আমি পারবো না। না, আমাদের কনফিডেন্সকে ভেঙে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। মনে রাখবেন প্রত্যেক
ব্যক্তির মধ্যে একটা অসীম শক্তি থাকে। আল্লামা ইকবাল বলেছেন, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু মেরা नहीं बनता ना बन अपना तो बन। अपनी मन में डूब कर पाजा सुरागे जिंदगी, তুমি তোমার ভিতরে ডুব দাও, তুমি তোমার ভিতরে অনেক মণি মুক্তার সন্ধান করতে পারবে। কেন? কারণ তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা অসীম শক্তি দান করেছেন। দেখেন, ইন্টেলেক্ট এক এক জনের এক এক ধরনের, কেউ অনেক ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু কম ভালো, এটার মধ্যে ভেরিয়েশন আছে। কিন্তু আপনার ভিতরে যে রূহ নামে একটা নূর রেখেছেন, এটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই। এটাকে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন? রোশন করতে পারেন। কারণ মুসলমানদের মধ্যে এলমি সোর্স দুই জায়গা থেকে আসে, সেটা সেকুলার লাইনে নাই। সেকুলার লাইনের সোর্স হচ্ছে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, আপনার উইজডম, আকল, বিবেক, বুদ্ধি, অতঃপর আপনার হাওয়াসে হামসা, যেটাকে আমরা বলি হাওয়াসে হামসা, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, সেন্স অফ পারসেপশন, যেমন চোখ, হাত, নাক, জিহ্বা, এগুলার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন। এগুলাকে বলা হয় জারায়ে হুসুল ইলম অথবা জারায়েউল ইলম বলতে পারেন আপনি। মানে এগুলাকে আপনি মাধ্যম হিসেবে ব্যবহার করে ইলম অর্জন করেন। যেমন আপনি এই কালারটা সবুজ, যদি আমি কালার ব্লাইন্ড, সবুজ, এখন এটা আপনি কি করে বুঝাচ্ছেন? কান দিয়েও বুঝেন নাই, নাক দিয়েও বুঝেন নাই, এটা আপনি চোখ দিয়ে বুঝাচ্ছেন। এখন এটা হচ্ছে আপনার সেন্স অফ পারসেপশন, এটার মাধ্যমে আপনি এই জ্ঞানটা অর্জন করেছেন। কিন্তু আপনি যদি দেখেন, এই চোখ যদি বন্ধ থাকে অথবা চোখ যদি কাজ না করে, আপনি অক্ষম, আপনার একটা ইন্দ্রিয় বন্ধ, একটা ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞানগুলো আপনি অর্জন করেন সেটাও বন্ধ। এই কারণে আকলকে আকল বলা হয়। কি বলা হয়? আকল। আকল মানে কি? আকল মানে এমন জিনিস যেটাকে বেঁধে রাখা হয়েছে, যেটা নিজেই স্বাধীন না। আকল মানে হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে থাকা জিনিস, এক পায়ে দাঁড়িয়ে থাকা। তো এক পায়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কখনো স্বাধীন হতে পারে না, 2 সেকেন্ডের বাসে দপাস করে পড়ে যাবে। আকলকে আকল বলা হয় এই কারণে, কারণ আকল আপনার যে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস এগুলোর উপর ডিপেন্ড করে। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যদি কাজ না করে, যেমন আপনি একটা আওয়াজ শুনেছেন, আওয়াজটা সুন্দর কি অসুন্দর, ভালো কি মন্দ, এটা আপনার যদি কান কাজ না করে আপনি কিছু বলতে পারছেন না। তাহলে আপনার পুরা সেন্স, পুরা যে মেকানিজম, এটা ডিপেন্ড করতেছে আপনার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস এর উপর। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যদি কাজ না করে, আপনার আকল আপনাকে কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না, আপনি ইলম অর্জন করতে পারবেন না। আপনি এটা ছাড়া সেকুলার লাইনের কাছে অন্য কোনো সোর্স নাই। কিন্তু আমাদের ইসলামিক এডুকেশনের মধ্যে আরেকটা সোর্স আছে, সেটাকে আমরা বলি সোর্সে বাতেনি। সোর্সে বাতেনি, সেই সোর্সে বাতেনি ডিভাইস গুলো বাতেনি, দেখা যায় না। সেগুলা কি? সেগুলা রূহ, কলব, নফস। আমরা বাকি যে ইলম অর্জন করি, এটাকে আপনি বলতে পারেন ইলমে কালি, ইলমে কালি অথবা ইলমে লিসানি। বাকি যে ডিভাইসের ইলম, সেটাকে আমরা বলি ইলমে হালি অথবা আপনি বলতে পারেন ইলমে কলবি, এটাকে ফিকহুল কুলুব বলতে পারেন। দেখেন, ইলমে কালি অর্থাৎ মানে বিভিন্ন ফ্যাকাল্টি ইউজ করে আমরা যে ইলম অর্জন করি, এটার মধ্যে ভেরিয়েশন থাকে, কিন্তু ওইটার মধ্যে কোনো ভেরিয়েশন থাকে না। এটা আমরা সবাই সমান, সবাই সমান। এখন এই ব্যক্তি, যে ব্যক্তি গ্রামার বুঝে না, ইলমুন নাহু, ইলমুস সারফ বুঝে না, আরে ব্যক্তি ইলমুস সারফ, ইলমুন নাহু বুঝে, কিন্তু আপনি ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা স্পেশাল গ্রান্ট নিতে পারেন কিতাব বোঝার জন্য। সেটা কোনটা? সেটা যদি আপনি এটাকে অ্যাক্টিভেট করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গ্রান্ট দান করেন। এটাকে আমরা বলি তাসহিলুল ফাহম। মানে যারা ইলমুন নাহু, ইলমুস সারফ বুঝে, ওনারা পুরা জিন্দেগি দিয়েও যে লাইনটা বুঝতে পারে নাই, যে লাইনের লেয়ারের ভিতরে ঢুকতে পারে নাই, সেই লাইনের লেয়ারের ভিতরে আপনি 2 সেকেন্ডের মধ্যে ঢুকে ওই অর্থ নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। এখন আপনি কোন সোর্স থেকে অর্জন করেছেন? আপনারটা ছিল ইলমে হালি। আপনি ভিতরে কিছু জিনিস অ্যাক্টিভেট করেছেন, অ্যাক্টিভেট করার পরে এটা ডিভাইন লাইট, আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন লাইট রিসিভ করার মতো তার ভিতরে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার ভিতরে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। সেই এনভায়রনমেন্টের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইন লাইট দান করে, তখন সাথে সাথে আল্লাহ তাকে তাসহিল মানে ফাহমগুলা সাহাল করে দেয়, সহজ করে দেয়। আপনি নাহু সরফের মধ্যে ঘুরে ফিরে যে জিনিসটা বের করতে পারেন নাই, সেটা আপনি খুব দ্রুত বের করে ফেলেছেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই 2 সোর্সের মধ্যে আপনি যদি প্রথম সোর্সের মধ্যে একটু কমজোরও হন, আমি আপনাকে আবারও বলছি, আপনি কমজোর না। আপনি নিজেকে কমজোর মনে করেন, নিজেকে সবল করার জন্য কোনোদিন চেষ্টাও করেন নাই। আমাদের মধ্যে এখানে কেউ আছে 8 ঘন্টা লাগাতার পড়েছে? কোনোদিন নাই। আমাদের মধ্যে আমরা কেউ আছি যারা 1 দিন, 2 দিন, 3 দিন লাগাতার কোন একটা বিষয় নিয়ে চিন্তা করেছি?
আপনি চিন্তা না করলে আপনি কেমনে করবেন আমাকে বলেন? আপনি চিন্তা ছাড়া, পড়ালেখা ছাড়া। কারণ আমাদেরকে তিনটা কাজ খুব দ্রুত করতে হবে। এটা হচ্ছে আমার জীবনের কতটুকুন সময় আমি লেখাপড়ার মধ্যে অতিবাহিত করছি, আমার জীবনের কতটুকুন সময় আমি আমার অ্যাসাইনমেন্ট যেটা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে, আমার ক্যারিয়ারের চিন্তায় আমি সময় অতিবাহিত করেছি। আমাদের মধ্যে আমরা সেই ধরনের সময় অতিবাহিত করার সুযোগই নাই, কারণ আমরা আমাদের ডেস্টিনেশনই জানি না। আমার ডেস্টিনেশন যদি ফেনী না হতো, আমি যদি ঘর থেকে বেরোইতাম তো কোথায় যাইতাম, কতক্ষণ শীতগুন্টু, কতক্ষণ মিরসরায় বসতাম, নাস্তা খাইতাম, পান খাইতাম, বুঝতে পেরেছেন? এখন আমি জানি আমি ফেনী আসবো, যেহেতু আমার ডেস্টিনেশন ডেস্টাইনড, সেই হেতু আমি ওই ডেস্টিনেশনকে সামনে রেখে আমি প্ল্যান করতেছি, টাইম লিমিট কত কিছু করতেছি না, ফোনে যোগাযোগ হচ্ছে, এটা আমার অ্যাওয়ারনেস। এখন ওই অ্যাওয়ারনেস যদি আপনার মধ্যে থাকে, আমি এখন দেখছেন না রাস্তাঘাট ক্যালকুলেট করতেছি, ওই রাস্তা দিয়ে গেলে কত মিনিট, এই রাস্তা দিয়ে গেলে কত মিনিট, এগুলো কেন হচ্ছে? কারণ আমার ডেস্টিনেশন আছে, আমি একটা নির্দিষ্ট টাইমে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে চাচ্ছি। আমাদের মধ্যে কিন্তু আমরা কখনো নিজেদের ক্যারিয়ার নিয়ে কাজ করি নাই। আপনি শুধু কি আপনি মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবেন? কি মনে হয় আপনাদের? না, আমি মসজিদের মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো? আমি মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমার দুনিয়া খোলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে অনেক শক্তি দান করেছেন, অনেক শক্তি, অসীম শক্তি দান করেছেন। আমি ইচ্ছে করলে যেই কোনো জায়গায় গিয়ে হিট করতে পারি। কিন্তু আমাদের শুরু থেকে আমাদেরকে এই কথা বলার কেউ নাই। শুরু থেকে আমাদেরকে মানে ডাউনগ্রেডের কথা বলে 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 আমাদের মেন্টালিটি দুর্বল করে দিয়েছে। আপনাদের সামনে যিনি বসে কথা বলছেন উনি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র, ক্লাসে সবচেয়ে খারাপ ছাত্র, কিন্তু জামিয়ার যে সমস্ত ছাত্ররা উন্নত মানের স্থানে গিয়ে কথা বলেছে, আমার মনে হয় না আমার মতো ভাগ্য কারো নসিব হয়েছে, আমার মনে হয় না সেটা। আমি যে স্থানে গিয়ে কথা বলতে পেরেছি, আমার সামনে বাসে যিনি বসে আছেন ওনারা অনেক ভালো ছাত্র জামিয়ার, আপনারা হয়তো চিনেন না, আমরা চিনি, আমাদের বড় ভাইদের মধ্যে অন্তর্ভুক্ত, যারা জামিয়ার নামকরা ছাত্রদের মধ্যে অন্যতম। আমরা কিন্তু সেই ধরনের ছিলাম না। হ্যাঁ, আমাদের মধ্যে একটা স্পৃহা ডালা হয়েছে পেছন থেকে, পারিবারিক কারণ, বা আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমি ইচ্ছে করলে পারবো, আমি ইচ্ছে করলে করি নাই যে কোনো কারণে। কিন্তু আমি আপনাকে ঘুরে দাঁড়ানো সহজ, কিন্তু আপনি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা টাইম পাস করবেন না। টাইম পাস করে বেকুব লোক। টাইম পাস করবেন কেন? টাইম ইউটিলাইজ করবেন। টাইম কেমনে পাস করে আবার? তাইলে আপনারা দুই তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে টাইম পাস করব না, টাইমকে ইউটিলাইজ করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার হাতে সময় কম, আমি আমার আজকে থেকে, আজকের এই মুহূর্ত থেকে আমি আমার ক্যারিয়ার চিন্তা করব। আমার ক্যারিয়ার কি, মানে আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমি এখানে আল্লাহ আমাকে কোন অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এটা আপনি কি করে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন মনে রাখবেন, ইজিলি বুঝতে পারবেন কোন অ্যাসাইনমেন্ট নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। প্রথমে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছে সেটার উপর আপনার অসম্ভব ইন্টারেস্ট থাকবে। আপনার ইন্টারেস্ট, আপনাকে কেউ কোনো কিছু বুঝিয়ে সেই জায়গা থেকে সরাতে পারবে না। ক্রিকেট খেলে দেখেন না, রাত দিন এক করে দিয়ে বাবার বাইর, মায়ের মাইক, তারপরে সূর্যের তাপ, কোনো কিছু তাদেরকে বাধাগ্রস্ত করতে পারছে? পারে নাই, ক্রেজি হয়ে গেছে। এটা হচ্ছে তার অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে তার। আপনি এভাবে বুঝতে পারবেন যেই জায়গার মধ্যে আপনি ইন্টারেস্ট পাবেন আপনাকে একেবারে টেনে ধরবে, চেপে ধরবে, কেউ শত বাধা বিপত্তি সৃষ্টি করে আপনাকে ওই জায়গা থেকে বাধাগ্রস্ত করতে পারবে না। মনে রাখবেন ওইটা আপনার অ্যাসাইনমেন্ট, ওই কাজের জন্য আপনি পৃথিবীতে আসছেন। নাম্বার 2, আপনি যখন আর যেই কাজের জন্য আপনি এসেছেন এটা স্থান, কাল, পাত্র কোনো কিছু, যারা ব্যাডমিন্টন খেলে, যারা ক্রিকেট খেলে, তাদেরকে ইংল্যান্ডে নিয়ে যান, কাজকর্ম করবে, ভিতরে ভিতরে মানুষ খুঁজবে। আমি ব্যক্তিগতভাবে ব্যাডমিন্টন অনেক পছন্দ করি। আমি যখন ইংল্যান্ডে গেছি আমি কি করেছি, আমি ভিতরে ভিতরে খোঁজ করি যে এখানে কেউ ব্যাডমিন্টন খেলে কিনা। এই বিষয়টা হচ্ছে এটা আপনার ইন্টারেস্ট। এরপরে আমি ওখানে গেছি, ওদের সাথে টাইম অ্যাডজাস্ট করতেছি। কেন? কারণ ওইটার মধ্যে আমি একটা স্বাদ পাই, এটার মধ্যে আমি একটা মজা পাই। এরপর আমি ব্যক্তিগতভাবে খোঁজ করতেছি এখানে ইসলামিক ফিলসফির কোনো দর্স হয় কিনা, বড় কোনো স্কলার আছে কিনা। এটা আপনার ইন্টারেস্ট। এই বিষয়গুলো যদি আপনার ভিতরে না থাকে, মানে আপনি যেই কারণে এসেছেন সেটা আপনাকে বসতে দেবেন এক জায়গায়, ভিতরে খালি ফুস করবে, ভিতরে খালি ফুস করবে, ওইটা করো, ওইটা করো, ওইটা করো। নাম্বার 2, এরপরে দ্বিতীয় বিষয়, আপনার যে বিষয়ের জন্য আপনি পৃথিবীতে এসেছেন সেটা কখনো আপনাকে বিরক্ত করবে না, কখনো আপনাকে বিরক্ত করবে না। আপনি এই কাজ দিয়ে কোনো প্রতিদান পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আপনি কেয়ার করবেন না। আপনাকে মানুষ পাগল বলবে। এখন ধরেন আমি ওয়াজ করি, এখন আমি যদি বলি যে আমার ওয়াজের এত আমাকে এত টাকা দিতে হবে, তাইলে বুঝতে হবে যা এটা আপনার কাজ না,
এটা আপনি অন্যভাবে করছেন। যদি এই কাজ আপনার হতো তাহলে আপনি কখনো প্রতিদানের আশা করতেন না। এই কারণে বড় বড় শিক্ষক দেখেন না, প্যান্ট এক জায়গায়, বেল্ট এক জায়গায়, শার্ট এক জায়গায়, দেখেন না, সারা দিন বই নিয়ে বসে থাকে, সারা দিন ছাত্র নিয়ে, যেখানে পায় ছাত্রের সাথে কথা বলতেছে তো বলতেছে, বলতেছে তো বলতেছে। আপনি কোন টাকা পয়সা দিয়েছেন, আপনার কোনো প্রতিদানের আশা করতেছে না। আমাদের জামিয়াতে পড়াই তো মুহাদ্দিস, নামই মুহাদ্দিস, নামই কি? আমাদের জামিয়াতে আর কেউ হাদিস পড়েন নাই, পড়িয়েছেন, কিন্তু উনার নামের সাথে মুহাদ্দিস শব্দটা এসে গেছে এবং মনে হয়েছে আল্লাহ উনাকে ওই কাজের জন্যই পাঠিয়েছেন। সকালে মুহাদ্দিস সাহেব হুজুর কোথায় ক্লাসে, বিকালে কোথায় ক্লাসে, যেখানে যাচ্ছেন ছাত্রদেরকে পড়াচ্ছেন। আর কোন প্রতিদান, ওনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বাড়ছে কি কমছে, কেউ কি বলছে না বলছে, কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এক মন এক ধ্যানে কাজ করে যাচ্ছে। তার মানে ওই অ্যাসাইনমেন্ট নিয়ে আল্লাহ ওনাকে পাঠিয়েছে। তাইলে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আপনি আসবেন, যেটা আপনার ইন্টারেস্ট হবে, সেটার জন্য কেউ প্রতিদান দিচ্ছে কি দিচ্ছে না, কে ভালো বলছে কেউ মন্দ বলছে, এগুলো আপনার উপর কোনো ইম্প্যাক্ট করবে না। সময় স্থান কাল আপনার মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এই কাজ আপনার ভিতরে কোনো বিরক্তির উদ্রেক করবে না। মানুষ বলবে ভাই পাগল পাগল, সারাদিন বসে বই নিয়ে পড়ে থাকে, দেখতে বিরক্ত লাগে। মানুষ বলবে বিরক্ত লাগে, যখন মানুষ বলবে আপনাকে দেখতে বিরক্ত লাগবে, মনে করবেন ওই কাজের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে, কিন্তু আপনার মধ্যে কোনো বিরক্ত আসবে না। ক্রিকেট খেলে যে যারা দেখেন না সারাদিন টুং 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 টুং, আপনি দেখবেন, আপনি বলবেন যে পাগলের পাগল, সেই 7টা থেকে এখন বাজে 1টা, পাগল, কোনো টায়ার্ড হয় না। না, আপনি টায়ার্ড হচ্ছেন কারণ আপনাকে ওই অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় না, তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এতক্ষণ তো আমি এদিক থেকে বলছি, আমার নবীকে আল্লাহ একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এটা আমার নবীর অ্যাসাইনমেন্ট। আমার নবী অ্যাসাইনমেন্ট নিয়েছে যে ইখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, একটা হচ্ছে ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আর একটা হচ্ছে দ্বীনের এস্টাবলিশমেন্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি পুরো জিন্দেগিটা দেখেন, 63 ইয়ার্স, 63 বছর অথবা 23 বছর, 23 বছরের একটা সেকেন্ড পাবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের চিন্তা করেছেন। একটা সেকেন্ডের কথা বলছি, যখনই চিন্তা করেছেন উম্মত, যখনই চিন্তা করেছেন উম্মত। কেন? কারণ ওই অ্যাসাইনমেন্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আপনারা কেউ একজন আমাদের সদস্য সাহেবের কথা বলে, আমরা দুঃখিত, আসলে ওই সময়টাই হচ্ছে না, ওনারা বারবার দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা সবাই মাহফিলে যাব। আর ওই আসসালামু আলাইকুম সদর, হ্যালো সদর, জি জি বেরোবো, আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা সবাই মাহফিলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এই কথাটা শেষ করে তারপরে হ্যাঁ শেষ করে দেই। তারপরে দুইটা জিনিস, প্রতিদান আপনার মাথার মধ্যে প্রতিদান থাকবে না। যেই কাজ আপনাকে সম্মান দেবে, যেই কাজ আপনাকে পরিচিতি দেবে। নুসরাত ফতেহ আলী খান, মানুষ কি বলে, ওই কাওয়ালের জন্য বিখ্যাত। ইমরান খান প্রেসিডেন্ট না, এখন প্রেসিডেন্টশিপের জন্য ইমরান খান বিখ্যাত না, সেই বিখ্যাত তার ক্রিকেটের জন্য। কারণ এটার জন্য আল্লাহ, ওই ইমরান খান প্রেসিডেন্সির জন্য ইমরান খানের অ্যাসাইনমেন্ট দিয়ে ইমরান খানকে আল্লাহ পাঠান নাই। যে অ্যাসাইনমেন্ট দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন সেটা আপনার পরিচয় দেবে, সেটা আপনার পরিচয় বহন করবে, শনাখত হবে, এবং সেটার মাধ্যমে আপনি সম্মান পাবেন। এবং যেই জায়গার সমস্যাগুলো আপনার কখনো মনে হবে না এগুলো সমস্যা, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ার, আপনি ওইটার মধ্যে সময় দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি এই কাজ করবেন, যখন আপনি আপনার ক্যারিয়ারটা ফিক্স করে, আপনার স্পেশালাইজেশন ফিক্স করে যখন আপনি এটার উপর কাজ করবেন, লাখ সমস্যা আসবে, সমস্যা আসবে না। এটা কি এমনিতে আপনি ফুলের উপর হাঁটবেন না, আপনি 12-12, 14 ঘন্টা পড়তে হবে, স্ট্রাগল করতে হবে। আপনি যখন অতিরিক্ত স্ট্রাগল করবেন, লাখ সমস্যা আপনার কাছে আসবে, ওয়ান আফটার অ্যানাদার। যখন সমস্যা আসবে তখন আপনি মনে করবেন যে ইয়েস, ইউ আর অন রাইট ট্র্যাক, আপনি ট্র্যাকের মধ্যে আছেন, শুধুমাত্র হাতটা একটু সামনের দিকে নিলেই আপনি সাকসেস পেয়ে যাবেন। কেন? মনে রাখবেন, সমস্যা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, সমস্যা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যেই ব্যক্তির সমস্যা নাই সেই ব্যক্তি জীবনে সফল হতে পারবে না। জীবনে সবচেয়ে বেশি সফল হয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি সফল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মতো সফল পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি হয় নাই। 23 বছরের মধ্যে পুরা পৃথিবীকে একটা সভ্যতা দিয়েছেন। 23 বছরের মধ্যে শুরু করেছেন কোন জায়গায়, এন্ড করেছেন বিদায় হজ্জের ভাষণ যখন দিচ্ছেন তখন আমার নবী কুল কায়নাতকে অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহান নাস। এই জিনিসটা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো ব্যক্তি করতে পারে না। 23 বছরের মধ্যে আপনি হিসাব করে দেখেন, আপনি যদি হিস্ট্রি অফ সিভিলাইজেশন পড়েন, আপনার এগুলো পড়তে হবে।
আপনি যখন সিভিলাইজেশন নিয়ে কথা বলবেন টিভি টক শোতে আমি আপনাকে ডাকবো, আপনি মুম্মু করলে হবে না। আপনি এট এনি কস্ট আপনাকে দেখাইতে হবে আমি সবচেয়ে বড়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়। লাখ মানুষের ভিড়ে আপনাকে পার্সোনালিটি সম্পন্ন মনে হতে হবে, আপনাকে সবচেয়ে ব্যক্তিত্বের অধিকারী মনে হতে হবে। কেউ আপনাকে যাতে আন্ডারস্টিমেট করতে না পারে। যখন লোক আপনাকে আন্ডারস্টিমেট করবে মনে করবেন দিন আন্ডারস্টিমেটেড হয়ে গেছে, কারণ আপনি দিনের রিপ্রেজেন্টেটিভ। আপনি যেখানে যাবেন, এখন এই যে আমি আপনাকে কথাগুলো বলছি এগুলো আসে কোত্থেকে মনে রাখবেন, আপনার মধ্যে ফিক্র মানি এই যে চিন্তা চেতনা, এগুলাকে সমাজ পরিবর্তনের যে অদম্য চেতনা, ফিকিরের পরে আজম, ডিটারমাইন্ড হওয়া, ইয়েস আই ক্যান ডু ইট, আই উইল ডু। আজম যখন হবে তখন আপনার মধ্যে নাজম আসবে, ডিসিপ্লিন। তাইলে আজম, নাজম অথবা আখলাক, চারটা জিনিস যখন এক হয়, ওই ধরনের এক ব্যক্তিকে দিয়ে পুরা সমাজের মধ্যে আগুন লাগিয়ে দিতে পারবে। এই চারটা জিনিস মানুষকে মানে অসীম শক্তির অধিকারী করে। আশা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক। আপনারা নতুন একটা সূর্য 15 বছরের মধ্যে উদয় হতে হবে, নতুবা অনেক বড় সমস্যায় পড়ে যাবে। নেক্সট 15 ইয়ার্স এর মধ্যে যারা বর্তমানে 10 বছর, তারা যখন 20 বছরের হবে, আমরা কেউ সোসাইটির জন্য রেলেভেন্ট থাকবো না। দ্বীনের প্রচার কে করবে? আপনারা গত 10 বছরের মধ্যে আমাদের এখানে বলতে দোষ নেই, আশরাফ জামান আল কাদরি সাহেব হুজুরের মতো ব্যক্তি, ভাষা, সাহিত্য, জ্ঞান, পার্সোনালিটি, ইমেজ সবকিছু সত্ত্বেও বর্তমান প্রজন্ম কিন্তু শুনতে চাচ্ছে না, দাওয়াত নাই। কেন? এটা কোয়াইট ন্যাচারাল। সময় খুব দ্রুত পরিবর্তন হয়, মাইন্ডসেট যখন পরিবর্তন হয়, পুরানো লোকগুলো আর কি করতে পারে না, অ্যাড্রেস করতে পারে না। তখন তারা জ্ঞান দিয়ে যাবে, জবান নতুন হতে হবে, ওকালতির সিস্টেম নতুন হতে হবে। মনে রাখবেন, প্রত্যেক প্রজন্মের কাছে মাওলাই করিম এক ব্যক্তিকে পাঠাবেন, জ্ঞান পুরনো, সিনা মদিনা শরীফ, সিনা পুরনো, জবান নতুন, জবান ওকালতির ধরন নতুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো মারুন না। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া রব্বানা ইয়া করিম, আমাদের এই আজকের আয়োজন উঠা বসা আপনার দরবারে কবুল করুন। মাওলাই করিম, ছেলেদের অন্তরে যে বিষয়টা জাগ্রত করতে চাচ্ছি, আল্লাহ আপনি খাস দয়া করুন, খাস করম করুন তাদের উপর অনেক কিছু নির্ভর করছে মাওলা। পরবর্তী প্রজন্মের কাছে দ্বীনের প্রচার, ইসলামের প্রচার, ইশকে রাসূলের প্রচার সবকিছু ডিপেন্ড করছে মাওলাই করিম তাদের উপর। কাজে যেই আন্দাজে করলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই শান ও মানের সাথে আকীদায়ে সহিহা প্রচার এবং প্রসার করতে পারবো, সেই ধরনের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যেই ধরনের কিরদার প্রয়োজন, ব্যক্তিত্ব প্রয়োজন, আমাদের ছেলেগুলিকে সেই আন্দাজে আপনি সাজিয়ে দেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।